আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে পারফিউম মেক হয়। একদম শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ আপনাদের দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, অনেকেই জিজ্ঞাসা করেন যে ভাইয়া পারফিউম কিভাবে তৈরি হয় সেটা আমাদের একটু জানান প্লিজ। মূলত তাদের জন্য হচ্ছে ভিডিওটা করা। সো আজকে তৈরি করব হচ্ছে ডিওর সাবাদ যে পারফিউমটা আছে ওইটার পারফিউম অয়েল নিয়ে কিভাবে কি করা হয় একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের কাছে তুলে ধরবো। সো ফার্স্টে আসে হচ্ছে পারফিউম অয়েল। সো এখন পারফিউম অয়েলের ভিতরে বিভিন্ন গ্রেড হয় আপনার একেকটা একেক কোম্পানির অয়েল। এখন মূলত হচ্ছে আমি প্রায় সব কোম্পানির গুলাই ট্রাই করেছি। এখন সবথেকে বেস্ট রেজাল্ট পেয়েছি হচ্ছে আমরা এইটাতে। একেকজনের কাছে একেক ফ্লেভার ভালো লাগে আরকি। এখন আমার কাছে মূলত এইটার ফ্লেভারটা ভালো লাগছে। প্লাস হচ্ছে এটা একটু অরিজিনালের সাথে সিমিলারিটি একটু বেশি পেয়েছি আরকি। আর এটা লাস্টিংও ভালো। প্লাস হচ্ছে এই সেন্ট প্রোফাইল যেইটা সেইটাও এটার মূলত ভালো। সো ফার্স্টেই হচ্ছে আমরা স্কেল নিব একটা। তারপরে হচ্ছে আপনার তৈরি করার জন্য মূলত হচ্ছে এই যে পট বা ওই আপনার বিকার, এটা হচ্ছে প্লাস্টিকের বিকার। এটা হচ্ছে আপনার পারফিউম অয়েল, এটা আমরা এটার ভিতরে পুরাটুকু ডালবো। এখন বানানোর ক্ষেত্রে এখন মূলত টপ যে বিষয়টা মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে অয়েলের পার্সেন্টেজ কত দিবেন। এখন এক একজনে এক এক পার্সেন্টেজ দেয়। সো আমার প্রত্যেকটা পারফিউমে এভারেজে হচ্ছে 30 থেকে 35% পারফিউম অয়েল থাকে আর কি। সো এটা হচ্ছে এই 35% অয়েল দিয়ে এটার গ্রানটা আমরা একটু সিমিলার বেশি পেয়েছি আর কি। যত বেশি দিবেন গ্রানটা তত চেঞ্জ হয় আর কি। এখন এইটার গ্রান যদি নেন এটার একরকম গ্রান পাবেন, এটা হচ্ছে আতর। মানে অরিজিনাল যে পারফিউম সেটার সিমিলারিটি পাবেন না, কারণ র অয়েল থাকে। এটা আসলে স্প্রে ছাড়া কোনোভাবেই বোঝা পসিবল না যে এটা গ্রানটা কেমন হয়। সো ফার্স্টে আমি এখানে অয়েল কতটুকু ওই আছে সেটা আমি নিজেও জানি না। এখন ডালবো, ডালার পরে ক্যালকুলেট করব যে কতটুকু আছে। দেন সেই অনুপাতে হচ্ছে পার্সেন্টেজ হিসাবে এখানে আমি 35% ইউজ করব। সো এই জায়গায় অয়েল আছে হচ্ছে এই 872 গ্রাম। এখন এইটা যদি আমি 30% এই 35%-এ বাইর করতে যাই, এই 875 গ্রাম। সো এই ক্ষেত্রে 2-3 ml কম আছে, এটা কোনো ব্যাপার না। এখানে হবে হচ্ছে 2.5 লিটার পারফিউম। এটা হচ্ছে পারফিউম গ্রেড ইথানল। এখানে 95% ইথানল এটা, যেটা পারফিউম গ্রেড মূলত সব থেকে দামি যে ইথানলটা এটা ইউজ করা হয়। আর এইখানে আমাদের যে ফিক্সিটিভ বলেন বা বিভিন্ন প্রকার যে কেমিক্যাল গুলা বলেন সবগুলো হচ্ছে এটার সাথে মিক্স করা। এটা মিক্স করে প্রায় 15 দিনের মতো রাখা ছিল আমার এখানে। এইখানে কি কি থাকে বা কোন কেমিক্যালের কি কাজ সেটা সম্পর্কে যদি জানতে চান তাহলে হচ্ছে আমাদেরকে অবশ্যই জানাবেন যে এই কেমিক্যালটা বা এটা সম্পর্কে, বা আমি সিরিয়াল আকারে হচ্ছে আপনাদের জন্য ভিডিও করে দিব আর কি। এখানে 873 গ্রাম আছে, এইটাতে আমরা হচ্ছে 250 গ্রাম অ্যাড করবো আর কি। এখন এটার মেইন পয়েন্ট হচ্ছে মানে অরিজিনাল গ্রান পেতে হলে অবশ্যই এটাকে ভালোভাবে এই পারফিউম অয়েল আর ইথানলটা যেন একসাথে ভালোভাবে মিক্স হয়। সেই ক্ষেত্রে এটাকে অবশ্যই এই 20 থেকে 35 দিনের মতো আপনার হচ্ছে মিক্স করে একসাথে রেখে দিবেন। আর সেটা অবশ্যই হচ্ছে প্লাস্টিক, এরকম প্লাস্টিক জাতীয় কোনো কিছুতে এটা রাখা যাবে না। এখানে যদি প্লাস্টিক জাতীয় কোনো কিছুতে রাখা হয় সেই ক্ষেত্রে হচ্ছে ইথানলটা মূলত হচ্ছে এই প্লাস্টিকের সাথে আপনার রিয়েকশন করে। সেই ক্ষেত্রে হচ্ছে স্টিল বা হচ্ছে কাচের যে পাত্রগুলো আছে সেইগুলোতে অবশ্যই রাখবেন। আর অবশ্যই এই সবকিছু দেওয়ার পরে ভালোভাবে মিক্স করবেন। এখন হচ্ছে পারফিউম অয়েল আর হচ্ছে ইথানলটা যেন ভালোভাবে মিক্স হয় স্টিলের একটা পাত্রে আমরা রাখবো 15 দিনের মতো আর কি। সো এটা হচ্ছে কমপ্লিট। এটা এখন হচ্ছে আমাদের এই ম্যাচুরেশনে যাবে। মূলত ইথানল আর পারফিউমটা যেন মিক্স হয় সেক্ষেত্রে আমরা স্টিলের এই পাত্রে রেখেছি। আর আপনারা চেষ্টা করবেন অবশ্যই বানানোর পরে যেন একটা কাঁচ বা হচ্ছে স্টিলের পাত্রের ভিতরে রাখেন। সো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যদি পারফিউমের কোনো কেমিক্যাল সম্পর্কে আরো কিছু জানতে চান অবশ্যই আমাদের বলবেন, আমরা চেষ্টা করব যে কোন কেমিক্যালের কি কাজ সেটার সম্পূর্ণ গাইডলাইন যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি।